যে কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে বলে 1 নাম্বার বলা হয়েছে ওয়াসাফাকা হাদা, কোন মানুষকে গালিগালাজ করেছে। 2 নাম্বার ওয়াকাযাফা হাদা, কোন মানুষকে অপবাদ দিয়েছে। এখানে এই 7টা বিষয়ের মধ্যে অপবাদের কথা উল্লেখ করা হয়েছে। 3 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকালা মাল হাদা, সে তো নামাজের স্তূপ নিয়ে আসছে, রোজার স্তূপ নিয়ে আসছে, আবার যাকাতের স্তূপ নিয়েও আসছে, সাথে সাথে গালিগালাজ করে আসছে, মানুষকে অপবাদ দিছে। 3 নাম্বার অন্য কোন মানুষের সম্পদ গ্রাস করে আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। একজনের সম্পত্তি আরেকজন অন্যায়ভাবে যদি ভক্ষণ করে, গ্রাস করে, অন্যায়ভাবে বলা হয়েছে, ন্যায়ভাবে না, অন্যায়ভাবে যদি ভক্ষণ করে, তো কাল কিয়ামতের দিন যাদের সম্পত্তি গ্রাস করেছে ওই ব্যক্তিরা ওই ব্যক্তির পাওনাদার হিসাবে আল্লাহ তাআলার আদালতে দাঁড়িয়ে যাবেন, বাদী হিসাবে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যে ব্যক্তি বা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায়, অন্যায়ভাবে গ্রাস করে, বলে ফি বুতুনিহিম নার, তারা প্রকৃত আগুনই ভক্ষণ করলো, আগুন, জাহান্নামের আগুন ভক্ষণ করলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বলিষ্ঠভাবে মুসনাদে আহমদের মধ্যে ইরশাদ করেন ওয়ালা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, মুসলমানের সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া হালাল নয়। এই আন্তরিক সম্মতিটা বোঝা একটু কঠিন। বলে একজন এলাকাবাসী আসছে যে আমরা এলাকায় আজকে মিলাদ মাহফিল করবো, একটু দান করেন। তো উনি 10 টাকা দিচ্ছে। আপনার 10 টাকা খাড়ে, আপনার সাথে যায় 10 টাকা। তখন কি করবে? মনে চাইতেছে না দিতে, কিন্তু যেইভাবে লোকগুলো আয়ে ধরছে তখন দিয়াও লাগে, তো এই জন্য জোর করে নিছে, অনেক ই করে নিছে। উনি মনে চাইছিল না দিতে, মনে করেন 500 টাকা, তো 500 টাকা না দিলে হবে না, বলে 10 টাকা ছিল এটা আন্তরিক ভাবে দিছে, এর বাকি পুরাটা হালাল না। 5 ভাই মিলে কিছু মানুষকে মেহমানদারি করাইছে। এখন বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে যেটা আছে এটা পরিবর্তন হওয়া দরকার। বলে 5 বোন আর 1 ভাই, বাপ মারা গেছে, এখন কি করবে? একটু দোয়ার আয়োজন করবে। দোয়ার আয়োজন করা, এই সমস্ত এগুলো মৃত ব্যক্তির জন্য জমায়েত করে কোনো খাবার আয়োজন করে দোয়া করা, এই পুরাটাই বিদআত। এই সমস্ত বিষয়গুলো, হ্যাঁ আপনি মেহমানদারি করাবেন, মেহমানদারি করায় কেমনে? বলে তার সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব আন্তরিকতার সাথে বলেন। আপনার বাসায় মেহমানদেরকে দাওয়াত দেন আর বলেননি দোয়া করেন, দোয়ার আয়োজন। তো মেহমান হিসাবে যদি দাওয়াত দেন, কোনো দোয়ার আয়োজন করা হবে না, মেহমানদারি আলাদা। মসজিদে কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে, এজন্য মিষ্টি আনা আবশ্যক না, এটা আনা ঠিকই না। আপনি মেহমানদারি করবেন, আনেন, ওই পেছনে রাখেন আর দিয়ে দেন, এটা বলতেও হবে না। এই জন্য যাদের ব্যাপারে মিষ্টি টিষ্টি নিয়ে আসে, আমার সত্যি কথা একেবারে আন্তরিকতার সাথে আপনাদেরকে বলি, তার নাম উল্লেখ করে দোয়াও করতে একেবারে আমি এমনি দোয়া করতাম। যাদের মৃত ব্যক্তির পক্ষ থেকে যখন মিষ্টি টিষ্টি নিয়ে আসে আর বলে যে অমুকের জন্য মিষ্টি, আপনারা তো মনে করেন যে হুজুর নাম বলে না কেন, নাম ধরে দোয়া করলো না। আমি কি ওটা ভুলে গেছি নাকি? কারণ আমি এই জন্য করি না, দোয়ার বিনিময় হিসাবে কোনো কিছু নেওয়া এটা জায়েজ নেই। সে মেহমানদারি করাইছে, এটা একটা ইবাদত হবে, দিয়ে খায় দেখ, এটা একটা ইবাদত, অনেক নেকির কাজ, অনেক বড় নেকির কাজ মেহমানদারি করেন, খাক, সমস্যা কি? কিন্তু দোয়া চাইছে আলহামদুলিল্লাহ। কেন কোনো মানুষ যদি মিষ্টি টিষ্টি না নেয়, কেউ যদি ইন্তেকাল করে, সত্যি কথা বলতে আমি প্রত্যেক নামাজে জোরে দোয়া করি না তাই, কিন্তু ওনার জন্য এবার প্রায় মাস ব্যাপী দোয়া করছি, এখন টানা দিলের মধ্যে থাকে, মাস ব্যাপী দোয়া করা হয় আল্লাহ তাআলা, এটা একটা আদত। কারণ আমি ইমাম, আমার ভিতরে এই হক আছে, আমি সবাই নিয়ে কথা বলি, সবাই তো আমিন বলে, আর আমি দোয়ার মধ্যে তার নামটা যদি আল্লাহ কবুল করে দেয়, এই নাম না বললেও এটা করা হয়। এই জন্য কোন মৃত ব্যক্তির কেন্দ্র করে মজমা হওয়া,
হ্যাঁ একটু আলোচনা হয়েছে, তার ভালো তাজকেরা, এটা হইতে পারে। এরপরে দোয়া হয়ে আবার খাইতে দেওয়া, এই তখনই এই ভালো কাজটাকে একেবারে পুরা 1 মণ দুধের মধ্যে 1 কেজি পেশাব ঢেলে দিল। ভালো কাজটা মেহমানদারি করানোর প্রত্যেকটা দানায় দানায় নেকি, এই কাজটাকে দোয়ার বিনিময় করার কারণে বেদাত করে দিল, যেটা গুনাহ এবং শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। কারণ এটা থেকে তো মানুষ গুনাহ হয়েছে এটা মনেই করে না। বেদাত এমন মারাত্মক জিনিস, এটা যে গুনাহ এটা মানুষ মনে করে না, এই জন্য এটা থেকে তওবাও করে না। কারণ যারা করে তারা কি গুনাহ মনে করে করে? কথা বলেন না কেন? যারা বেদাতের কাজ নেকের কাজ মনে করে করে, ওরা কি আবার ওইটার থেকে তওবা করে? সমস্যা তো ওই জায়গায়। আপনারা মেহমানদারি করাবেন, আসেন, রাইখে দেন, দিয়ে দেন ইচ্ছা মতো, যেমন ইচ্ছা। 5 জনের জন্য পারেন তো 5 জনকে দিয়ে দেন, সবাই দিতেই হবে এমন আপনার যতটুকু সাধ্যের মধ্যে আছে। এতগুলো মসজিদের মুসল্লি সবাই মেহমানদারি করাইলে আমাদের বিশাল একটা খরচ, তো বন্ডে ধরে বলে আমার কাছে তো এত টাকা নেই, বলে তুই 2000 টাকা না দিলে হয়? বলেন ওর কাছ থেকে জোর করে আয়না আপনাদেরকে মেহমানদারি, আপনারা কি চাইছিলেন মেহমানদারি? জোর কইরা আইনা যখন দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল বলেন লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, কোন মুসলমানদের সম্পদ আরেক মুসলমানের জন্য তার আন্তরিক সম্মতি ছাড়া গ্রহণ করা এটা জায়েজ নয়। বুঝাচ্ছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে অন্যের মাল গ্রাস করো না। আল্লাহর রাসূল বলেন মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি, কঠিন কথা। মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘা জমিও দখল করবে, অন্যায়ভাবে 1 বিঘা জমিও দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই জমি তার গলার মধ্যে ঝুলাইয়া দেবে। তাহলে 1 বিঘা জমি যে দখল করছে ওটা 1 বিঘা কি করবে? গলার মধ্যে ঝুলাইয়া দেবে। তো একা হাঁটা তো কতটা কষ্ট, এরপরে যদি ওই পরিমাণ দেহ বাড়াইয়া অত বড় জমি দিয়ে দেয়, যে 1 বিঘা যে 2 বিঘা, অন্যায়ভাবে যারা, কয়েকদিন আগে শুনলাম, এই যে এই 4-5 দিন আগে, যে 50 বিঘা জমি যেগুলো হিন্দুরা ওই সময় চলে গেছে, ওই সময় যাদেরকে লিখে গেছে, কিন্তু লেখাপড়াটা অতটা স্পষ্ট না, কিন্তু কিছু দস্যু দল পাওয়ার খাটাইয়া পুরা 50 বিঘা জমি দখল করেছে। তাও একেবারে খুলনা, ওই যে জয় বাংলার মোড় এখানে। পরে বললাম এইটা কেমনে নিলেন? তো যারা এর সাথে জড়িত আছে তার জবান থেকে শোনা, নাম বলতেছেন এজন্য গীবত হবে না। তো বিষয়টা হলো এরকম, অন্যের জমি যদি জবরদখল করা হয়, গ্রাস করা হয়, কাল কিয়ামতের দিন ফাঁক ফুকুর খুঁজে এটা আরেকজন, মনে করেন একই দাগের মধ্যে জমি আছে, তো ওই দাগের মধ্যে যেই জমি আছে ওই দাগের লোকরাই দখল করবে। তো যারা কাগজপাতি বুঝে ওই দাগের মধ্যে যেমন হোক বাহির থেকে এসে যখন খাবে, তো এটা ওদের হক ছিল, কিয়ামতের দিন ওই জমিও গলায় ঝুলিয়ে দাও। মান যালামা কিদা শিবরান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি 1 বিঘা জমিও জবরদখল করবে, কিয়ামতের দিন ওর গলার মধ্যে ওই পরিমাণ জমি ঝুলিয়ে দেওয়া হবে। তো এক লোক কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে আসছে, স্তূপ নিয়ে আসছে, রোজার স্তূপ নিয়ে আসছে, যাকাতের স্তূপ নিয়ে আসছে, দান সৎকার স্তূপ নিয়ে আসছে, আর একদিকে এমন কিছু ব্যাকফুডের পয়েন্ট নিয়ে আসছে, একজনকে গালি দিয়ে আসছে, একজনকে অপবাদ দিয়ে আসছে, আর একজনের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে আসছে। আল্লাহ রাসূল বলেন ওয়াসাফাকা দামা হাযা, আবার কি করছে? অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে আসছে, একজনের মাথায় একটা বাড়ি দিছে, একজনের বুকে চাকু মারছে, একজনের পিঠে চাকু মারছে, একজনের পা ভেঙে দিয়েছে, অন্যায়ভাবে কি করছে? তার রক্তপাত ঘটিয়েছে, অন্যায়ভাবে হত্যা করছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিও কিয়ামতের দিন বাদী হিসাবে ওই ব্যক্তিকে বিবাদী করে আল্লাহ তাআলার আদালতে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইসরার মধ্যে ইরশাদ করেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ
আল্লাহ বলেন, আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা অন্যায়ভাবে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একজন মুমিনকে, নিরপরাধ মুমিনকে হত্যা করছে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। একজন মুমিনকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। বললো অমুকে হত্যা করছে, তাতে আমার কি? এই জন্য কোন মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, সমস্ত মানুষের দায়িত্ব নয় সেই হত্যার বিচার করা এবং সেটাকে কি করা, রুখে দেওয়া। এটা সমস্ত মানুষের জন্য দায়িত্ব। বলছেন অমুকে হত্যা করছে, তাতে আপনার কি? এই জন্যই কোরআনে কারীমের ভাষা হলো মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, সমস্ত মানুষ সেই হত্যার বিচার করা চাই। যদি সেটা না হয়, কেমন যেন হত্যাটাকে বৈধতার স্বীকৃতি দেওয়া হলো, আর এটা যেন এমন এক অপরাধ হলো পুরো মানব জাতিকে হত্যা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যা সম্পর্কে বলেন, লা যাওয়ালুদ দুনিয়া হুয়াল আলাল্লাহ, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলির রাজুলিন মুসলিম। হাদিসের প্রত্যেকটা শব্দ তীরের মতো বেঁধে, লা যাওয়ালুদ দুনিয়া, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, আহওয়ানু আলাল্লাহ, আল্লাহর নিকট এটা তুচ্ছ ব্যাপার। কিসের থেকে? মিন কাতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানদেরকে হত্যা করার থেকে। একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার থেকে পুরো দুনিয়াও যদি ধ্বংস হয়ে যায়, এটা আল্লাহর নিকট সহজ। কিন্তু একজন মুমিন, একজন মুসলমান ধ্বংস হয়ে যাওয়া, হত্যা করা, এটা আল্লাহর কাছে অনেক বড় ভারী বিষয়। অথচ আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি পরিমাণ হত্যা করছে, কি পরিমাণ মুসলমানদেরকে ইরাকে হত্যা করেছে, কি পরিমাণ মুসলমানদেরকে বাগদাদে হত্যা করেছে, কি পরিমাণ মুসলমানদেরকে সেই আফগানিস্তানে হত্যা করেছে, সারা পৃথিবীতে মায়ানমারে কি পরিমাণ মুসলমানদেরকে হত্যা করেছে। এজন্যই বলেন সারা পৃথিবীর মুসলমান জাগ্রত হয়, এটা পক্ষে দাঁড়াতে হয়। যদি না দাঁড়ানো হয়, আল্লাহ তাআলার নিকট ওই হত্যাটা এতটা ভারী, বলে একজন মুসলমানের রক্ত আল্লাহর কাছে পুরো দুনিয়া ধ্বংস হওয়ার থেকে দাঁড়ায়। লা যাওয়ালুদ দুনিয়া ইনদাল্লাহি আহওয়ানু মিন কাতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানের হত্যা হওয়া থেকে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটাও আল্লাহর কাছে এটা সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ফিদ দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কিন্তু কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে রক্তপাতের। কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিচারটা হবে বলেন? রক্তপাতের বিচার হবে। যে মানুষকে হত্যা করছে এই বিচারটা আগে। কবে সেই রামিসা হত্যা হয়েছে, কোনো বিচার নাই। কবে সেই হাদি হত্যা হয়েছে, ওপেনে, এটার কোনো বিচার নাই। বলে যেই জমিনে বিচার ব্যবস্থাকে অক্ষম করে রাখা হবে, ওই জমিনে আল্লাহ তাআলার গজব অনবরত আসতে থাকবে। ওইটাকে সায় দেওয়া তো ওই অপরাধ করার মতো শামিল। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ফিদ দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম রক্তপাতের বিচার হবে। বিআই যামবিন কুতিলাত, কি অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে, এই বিচারটা আগে হবে। বলে একজন কিয়ামতের দিন আসবে, নামাজের স্তূপ নিয়ে আসবে, রোজার স্তূপ নিয়ে আসবে, যাকাতের স্তূপ নিয়ে আসবে, আর একদিক দিয়ে একজনকে গালিগালাজ করে আসছে, একজনকে অপবাদ দিয়ে আসছে, আর একজনকে মেরে আসছে, আর একজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে আসছে। বলে যে জনকে হত্যা করেছে আর একজনকে হত্যা করে নাই, কিন্তু তাকে অঙ্গহানি করছে, মারছে, আঘাত দিছে। কাল কিয়ামতের দিন সেও বাদী হয়ে দাঁড়াবে। আপনারা তো শুনছেন, কিয়ামতের ময়দানে একটা পশু আল্লাহর কাছে দাঁড়ায় যাবে যে আল্লাহ, কিয়ামত আমি তো দুনিয়াতে ছিলাম বোঝা, আমার মাথায় কোনো শিং ছিল না, তো আমার এই গুতা দিছে, আমি সেখানে পরাস্ত ছিলাম। বললেন তুমি কি চাও? বলে আজকে ওরে বোঝা বানাই দিছি, তোমার মতো দুনিয়াতে যেরকম দুর্বল ছিল ওর মধ্যে দুর্বল বানাই দিছি,
আর তোমারে ওর মতো শক্তিশালী বানাই দিলাম, এবার তুমি ওরে দাও গুতা। বাস্তব কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত প্রাণীদের মধ্যে এটা তো গুতা দিবে, এবার বিচার শেষ, মাটি হয়ে যাবে। মানুষ দেখবে যে এগে বিচারগুলো আগে হবে, হওয়ার পরে অপরাধীরা দেখে বলবে অকুন্তু তুরাবা, আজকে যদি আমিও এরকম মাটি হয়ে যাইতাম। অপরাধীদের তো সেদিনকার ভয়ে আতঙ্কিত থাকবে, কারণ ও জানবে যে আমারে কঠিন ভাবে ধরবে। আমি যদি এরকম সহজ সিস্টেমে হয়ে যেতাম, একটা গুতা দিছে মরে গেছি, শেষ। আল্লাহ আর একজনকে কি করছে, মাইরা আসছে, আর একজনকে মেরে আসছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনাল মুমিনাত, বলে যারা মুমিন নারীকে অন্যায়ভাবে কষ্ট দেয় তারা মহা অপবাদ ও প্রকাশ্যে গুনাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতাদু, তোমরা এক মুমিন আর এক মুমিনের উপর, একজন মানুষ আরেকজন মানুষের উপর সীমা লঙ্ঘন করো না। হাদিসের মধ্যে আসছে প্রকৃত মুসলমান সে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো তিনি যার হাত ও জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, বলে প্রত্যেক মুসলমানের রক্ত হারামুন দিমাহু দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মান অন্য মুসলমানের জন্য হারাম। তার রক্তপাত ঘটাতে পারবে না, তার সম্পদ গ্রাস করতে পারবে না, তার সম্মান হানিও করতে পারবে না। যদি এইগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানাইলেন যে কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে নামাজের স্তূপ নিয়ে আসছে, রোজার স্তূপ নিয়ে আসছে, যাকাতের স্তূপ নিয়ে আসছে, অপরদিকে একজনকে অপবাদ দিয়ে আসছে, আরেকজনকে গালি দিয়ে আসছে, আরেকজনকে হত্যা করে আসছে, আরেকজনকে তার মাল অন্যায়ভাবে গ্রাস করে আসছে, আরেকজনকে আঘাত করে আসছে। ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে বাদী হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম হইতে হইতে এমন একটা অবস্থা হবে, আল্লাহ বলেন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, যে মারছে বলবে এবার ঠিক আছে, তুমি যারে মারছো ওরে নেকি দাও। মনে করে তুমি যে মারছো এর জন্য 2 কোটি নেকি পাইবে, বলে দাও, দিয়ে দিবে। তোর নামাজ রোজা হজের স্তূপ থেকে ওরে 2 কোটি নেকি দিয়ে দিবে। কত নিয়ে খুশি যে এই জায়গায় তো আমি আর নেকি অর্জন করতে পারবো না, তাও দুনিয়াতে এই শাস্তির কারণে আজকে কিছু আমি নেকি পাইলাম। এই জন্য কিয়ামতের দিন খুশি হয়ে যাবে। কিন্তু যার ছিল নামাজ রোজা যাকাতের বিশাল স্তূপ থেকে তো কমে যাবে। আল্লাহর রাসূল বলেন ওয়া হাদা মিন হাসানাতি, আরেকজন যাকে মারছে তারে দিছে, যারে অপবাদ দিছে তারে দিছে, যার সম্পদ গ্রাস করছে তাকে দিছে, যাকে অপবাদ দিছে তাকে দিছে, যাকে হত্যা করছে তাকে দিছে। বলে এরকম দিতে 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 আল্লাহর রাসূল বলেন ফা ইন ফানিয়াত হাসানাতুহু, দুইজন কত দিছে মনে করেন, বা মাথা পিছু গড় পড়তে দিছে, দিতে দিতে এখনো পাওনা রয়ে গেছে, কিন্তু এর নেকি তো শেষ। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, তার উপরে যে জিম্মাদারি ছিল, যে পাওনা ছিল, এগুলা দেওয়ার আদায় করার পূর্বেই তার নেকি শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন উখিযা মিন খাতায়াহুম, এরপর ওই পাওনাদারের থেকে সমস্ত গুনাহগুলো নেওয়া হবে। সুম্মা তুরিহা আলাইহি, এরপরে ওই যে বিশাল নামাজের স্তূপ নিয়ে আসছিল, রোজার স্তূপ নিয়ে আসছিল, যাকাতের স্তূপ নিয়ে আসছিল, এবার নেকি দিতে দিতে সব শেষ হয়ে গেছে। ওদের সমস্ত গুনাহগুলা আইনা ওর ঘাড়ে নিক্ষেপ করা হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের হক নষ্ট করা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।